একদিন তার ঠাকুরমা তাকে ডাকলেন। তার পিসিমণি, যার সাথে পরিবারের দীর্ঘদিনের মনোমালিন্য চলছিল, তার অভিমান ভাঙানোর জন্য জিতকে দায়িত্ব দেওয়া হল। পিসিমণি গ্রামের বাড়িতে একা থাকেন। তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় পরিবারের সবাই চিন্তিত ছিল। জিত প্রথমে দ্বিধাগ্রস্ত ছিল। আধুনিক জীবনে অভ্যস্ত জিদের গ্রামের পরিবেশ এবং পিসিমণিকে বোঝানোর কাজটি বেশ কঠিন মনে হল। কিন্তু ঠাকুরমার অনুরোধ এবং পরিবারের প্রতি ভালোবাসার টানে সে এই চ্যালেঞ্জ নিতে রাজি হল। পরের দিন সকালে জিদ তার বিলাসবহুল গাড়ি নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। দীর্ঘ যাত্রার পর সে যখন পিসিমণির বাড়ির কাছাকাছি পৌঁছাল, তখন সে দেখল এক ভিন্ন জগৎ। গ্রামের শান্ত পরিবেশ, মাটির রাস্তা আর গাছপালা ঘেরা বাড়িঘর তাকে মুগ্ধ করল। পিসিমণির বাড়িতে পৌঁছে জিদ দেখল পিসিমণি বারান্দায় বসে সুতো দিয়ে কাজ করছেন। তার মুখে ছিল এক দৃঢ়তা, যা দীর্ঘদিনের অভিমানের ছাপ। জিদ তাকে দেখে সালাম দিল। পিসিমণি প্রথমে কিছুটা অবাক হলেও জিদকে দেখে তার মুখে এক ক্ষীণ হাসি ফুটে উঠল। জিদ পিসিমণিকে পরিবারের সবার কথা জানাল, তাদের উদ্বেগ আর ভালোবাসার কথা বলল। সে বোঝানোর চেষ্টা করল যে যদিও ভুল বোঝাবুঝি হয়েছিল, কিন্তু পরিবারের বন্ধন অটুট। পিসিমণি দীর্ঘক্ষণ নীরব রইলেন। তারপর তিনি তার অভিমানের কারণ ব্যাখ্যা করলেন। জিদ ধৈর্য ধরে সব শুনল। সারা বিকেল জিদ পিসিমণিকে নানা গল্প শোনাল, তার হাতে তৈরি খাবার খেল আর গ্রামের চারপাশে ঘুরে বেড়াল। ধীরে ধীরে পিসিমণির অভিমানের বরফ গলতে শুরু করল। সন্ধ্যায় যখন চাঁদ উঠল, পিসিমণি জিদকে জড়িয়ে ধরলেন। জিদ সফল হয়েছে। সে শুধু পিসিমণির অভিমান ভাঙায়নি, বরং পরিবারের হারানো সম্পর্ককে আবার জোড়া লাগিয়েছে। এই ঘটনা জিদের জীবনে এক নতুন মোড় আনে দিল, যা তাকে শিখিয়েছিল যে সত্যিকারের সম্পদ হল ভালোবাসা আর পারিবারিক বন্ধন।